ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রতারণার শিকার শতাধিক মহিলা। ঋণ পরিশোধ করলেও ব্যাংক থেকে পরিশোধ হয়নি মহিলাদের ঋণ। প্রায় 60টি গ্রুপের মহিলারা পড়েছেন এমন প্রতারণার ফাঁদে। এ ঘটনাটি শ্রীভূমি জেলার অসম গ্রামীণ বিকাশ ব্যাংক বাজারঘাট শাখার তৎকালীন ব্যাংক ম্যানেজার নিপুজ্যোতি বর্মনের সহযোগিতায় ব্যাংকের এজেন্ট নীতিশ রায় এই প্রতারণার জাল ফেলেছে বলে অভিযোগ প্রতারিত মহিলাদের। ঋণ পরিশোধ না হওয়ায় বর্তমানে কোনো প্রকারের ঋণ সংগ্রহ করতে পারছেন না ওইসব প্রতারিত মহিলারা। ইতিমধ্যে ঘটনা নিয়ে মামলা দাখিল করা হয় রাতাবাড়ি থানায়। পাশাপাশি অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের বাজারঘাট শাখা থেকে জানানো হয় তাদের মুখ্য কার্যালয়ে। তদন্তে পুলিশ সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তারা। ঘটনা নিয়ে পুরোপুরি কাঠগড়ায় দাঁড়ানো ব্যাংকের তৎকালীন ম্যানেজার নিপুজ্যোতি বর্মন। অসম গ্রামীণ বিকাশ ব্যাংক বাজারঘাট শাখা থেকে নগেন্দ্রনগর এবং গোবিন্দগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বহু গ্রামাঞ্চলের মহিলারা ব্যাংকের নির্ধারিত নিয়মাবলী মেনে জেএলজি গ্রুপ বানিয়ে ব্যাংক থেকে ঋণ সংগ্রহ করেছিলেন। আর এই ঋণ নিতে তাদের সবকিছু কাজ করেন ওই শাখার এক এজেন্ট নীতিশ রায়। ঋণ সংগ্রহ করার পর যখন ঋণ পরিশোধ করার পালা আসে তখন গ্রুপের মহিলাদের কাছ থেকে সময় সময় ব্যাংকের নির্দিষ্ট এজেন্ট নীতিশ রায় পরিশোধের টাকাগুলো সংগ্রহ করেন। ঋণ পাওয়ার থেকে দেওয়া সবকিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এজেন্ট নীতিশ রায়। পরবর্তীতে কয়েকটি গ্রুপের ঋণ পরিশোধ হয়ে গেলে তারা পুনরায় ঋণ নেওয়ার উদ্দেশ্যে ব্যাংক শাখায় পৌঁছেন। আর সেই সময় ম্যানেজার তাদের ঋণ দেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দেয়, কারণ তাদের ঋণ পরিশোধ করা হয়নি। তখনই দেখা দেয় চাঞ্চল্যকর পরিস্থিতি। এমনই জানিয়েছেন প্রতারিত মহিলারা। প্রায় 60টি গ্রুপের মহিলাদের সাথে এমনটা ঘটনা সংঘটিত হয়। এছাড়াও তারা জানিয়েছেন ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধের সময় এজেন্ট নীতিশ রায় টাকা পাওয়ার পর খাতায় শিলমোহর দিয়েও সংগ্রহ করেছেন, কিন্তু সংগ্রহ করলেও ওই টাকার ব্যাংকে জমা পড়েনি, বরং ওই টাকাটা নিয়ে তাদের সাথে প্রতারণা করেছেন ওই এজেন্ট। আর তার পূর্ণ সহযোগিতায় ছিলেন তৎকালীন ব্যাংক ম্যানেজার। ব্যাংক ম্যানেজারকে ঋণ পরিশোধের সমস্ত কাগজপত্র দেখালেও তৎকালীন ম্যানেজার উল্টো তাদের ব্যাংক থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন প্রতারিত মহিলারা। শেষে যখন সবকটি গ্রুপের মহিলারা তাদের ঋণ পরিশোধ হয়ে গেছে ভেবে ব্যাংকে পৌঁছান, তখনই তাদের সাথে ঠিক এমনই ঘটনা ঘটে। আর এর খুলাসা হওয়ার পরই বদলি হয়ে অন্যত্র চলে যান সেই সময়ের ম্যানেজার নিপুজ্যোতি বর্মন। পরে নতুন ব্যাংক ম্যানেজার দায়িত্ব গ্রহণ করেন ওই শাখায়। তিনি দায়িত্ব নেওয়ার পর মহিলারা এসব কথা আলোচনা করেন তার সাথে। পরে ম্যানেজার এই ঘটনাটির খবর জানান অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের গুয়াহাটি স্থিত মুখ্য কার্যালয়ে। আর এরপরে এই ঘটনার তদন্তে ছুটে আসেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্তারা। বর্তমানেও এর তদন্ত অব্যাহত রয়েছে ব্যাংকের। এদিকে প্রতারিত মহিলারা এসব কথা জানার পর ওই এজেন্টের সাথে কথা বলেও এজেন্ট তাদের সাথে উল্টোপাল্টা কথা বলে ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা চালায়। পরে মহিলারা উত্তেজিত হলে এজেন্টের বাবা তাদের টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলে এবার এজেন্ট নীতিশ পলাতক রয়েছে। আর বাকি কাউকে নিয়ে বলতে গেলেও মিলছে না কোনো সুরাহা। অন্যদিকে ইতিমধ্যেই ঘটনা নিয়ে রাতাবাড়ি থানায় তৎকালীন ম্যানেজার নিপুজ্যোতি বর্মন সহ এজেন্ট নীতিশ রায়কে অভিযুক্ত করে একটি মামলা দাখিল করেছেন তারা। সম্পূর্ণ বিবরণ তুলে ধরে থানায় মামলা হওয়ার পর ইতিমধ্যে পুলিশও এ ঘটনার তদন্তে নেমে পড়েছে। পুলিশ বাজারঘাট ব্যাংকে গিয়ে এর তদন্ত করছে বলে খবর। বর্তমানে ব্যাংক ম্যানেজার পুলিশের তদন্তে গোটা সহযোগিতা করছেন বলেও জানা গেছে। তবে এবার প্রশ্ন উঠছে, এই ঘটনা নিয়ে কি করবে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তারা? প্রতারিত মহিলারা কি পাবেন তাদের ন্যায় বিচার? এছাড়া রাতাবাড়ি পুলিশকে প্রতারকদের গ্রেফতার করবে না এমনিতেই ছেড়ে দেবে পুলিশ? অবশ্য পুলিশ সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তারা মহিলাদের ন্যায় পাইয়ে দিতে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তবে পুনরায় কি প্রতারিত মহিলাদের ঋণ পরিশোধ করতে হবে নাকি তাদেরকে রেহাই দেওয়া হবে, সেই সময়ের লক্ষণীয় থাকবে। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। নমস্কার, আমার নাম লক্ষ্মী দাস। আমি জয়গুরু জিএলজি থেকে গ্রুপ থেকে কইতাছি। আমি 1 লাখ টাকা লইছি 2 নামে। তারপরে আমি 2 নামের কিস্তি আমি 1,06,000 করে মাসে ফেলাই। কিন্তু ওখানে হঠাৎ করে শুনি কয় যে আমার জালের নাম এবং আমার নাম এই গ্রুপে নাই থাকার পরে ব্যাংকে গিয়ে আমি যোগাযোগ করলাম। তারা কইলো যে তার নাম নিয়ে অন্য গ্রুপে ঢুকাই দিছে, মানবিকা গ্রুপ একটা নাম। তখন কইলাম যে ঠিক আছে স্যার, মানবিকা গ্রুপে যদি ফেলাইতে তো আমার কিস্তি তো আমার দিতে লাগবে। আমি তখন নিচ্ছি। তখন কইলো যে স্যার আমার ঋণ দেখা কত? দেখাইলো মানবিকা গ্রুপের মধ্যে 1,17,000 টাকা ঋণ। আর জয়গুরু জিএলজির মধ্যে দেখাইলো যে 1,25,000 টাকা ঋণ। অথচ কিন্তু আমরা সব টাকা দিলাইছি, দেওয়ার পরও আমরা অত টাকা ঋণ দেখাত। কিন্তু তারপরও আমি সেদিন 14,000 টাকা ফালাইছি। ফালানি পরে শুনি যে এই টাকাটা তোমার নেমনে গেছে, 1 টাকাও কাজে লাগছে না। কত কষ্ট করে আমার জামাই এই মাছ বেশি আসে পয়সাটা আনে, কত কষ্ট করে আমার ছোট ছোট 2টা বাচ্চা, তারা আমি পড়ালেখা করাইতে পারি না। এই কষ্ট করে যে আমি কিস্তিটা চালাইলাম, এটা যে করলো ব্যাংকের মানুষ, এটা কি উচিত নেই? রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমার একটি আবেদন, আমি এটার একটা বিচার চাই। এবং ব্যাংকের এই যে ম্যানেজার আর নিতে সেটা করছে, তারা একটা আমি বিচার চাই স্যার। আমি তারা শাস্তি চাই, আর কিছু না। আমরা সব মহিলারা মিললে এটাই একটা অনুরোধ, শাস্তি। আমার নাম রূপালী দাস। আমি রূপালী আছি গ্রুপ থেকে
লোন লইছি গ্রামীণ বিকাশ ব্যাংক থেকে। আর এমনও গ্রুপ আছে যে তারা নামও নাই, তারা থেকে কিরকম করবো। আমরা যে লোন লইছি সারা সব টাকা রয়েছে, আমরা গরিব মানুষ কিস্তি চালাইছি খুব কষ্ট করিয়া, এখন চালাইয়া শেষ করছি, ভাবছি আমরা লোন আবার লইমু করিয়া। এখন ব্যাংকে আইয়া শুনি আমরা লোন দেওয়া জমা হয়েছে না। এরপরে হে খালি কয় আমরা দিব 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 দেওয়া মতো নিতেশ রয় ব্যাংকের এজেন্ট। আর আমরা তো ভাবছি হ্যাঁ সরকারি কোনো কিছু হইব, তার কাছে আমরা টাকা দিছি, মাসের মাস কিস্তি জমা করিয়া সবে দিছি। তারপরে অ্যাডভান্স টাকা দিয়া শেষ করছি, আমরা হই লোন লইলিম। তারপরে হ্যাঁ আমরা লোন দেয় না, আজকে দিব কালকে দিব, 1 মাস পরে দিব, 2 মাস পরে দিব, এরকম কয়। তারপরে শোনা যায় যে হ্যাঁ সবে টাকা মারিয়া বই রইছে। এখন আমরা কিতা করতাম, আমরা কিভাবে এখন আবার কিস্তিটা চালাইতাম, কিভাবে টাকা দিতাম এতগুলি, আমরা যে গরিব মানুষ। কারণ আমরা গরিব মানুষ, টাকা সংসারও আমরা চলে না, আমরা সংসার চলে না করে আমরা লোন লইছি। এখন লোন লওয়ার পরে লোন আমরা চালাই লইছি, এরপরে এখন আবার আমরা দেখা যায় দিতে লাগে। এইসব টাকা আমরা কই থেকে ভরতাম? এখন তো এটা গ্রামীণ বিকাশ ব্যাংকের আমরা দায়ী করি। এখন গ্রামীণ বিকাশ ব্যাংকে আমরা এই লোনটা দিছে, বা আমরা যে কিস্তি দিছি না, জমা পড়ছে না, আমরা সব কোনো খবর পড়ছে না। আমরা তো নিতেশ রয়ের কাছে কিস্তি জমা দিছি, আমরা তো ভাবছি ব্যাংকে হ্যাঁ জমা দেয়, আমরা বিশ্বাস করে তারা জমা দিলাইছি। হ্যাঁ তারা এখন আর ব্যাংকে পাওয়া যায় না, আগে তারা ব্যাংকে পাওয়া যাইতো, আগে ব্যাংকে থাকতো, থাকে না। এখন ম্যানেজারও ট্রান্সফার হয়ে গেছে গিয়া, যাওয়ার পরে এখন নতুন ম্যানেজার আইছে। এখন নতুন ম্যানেজারে তো আমরা এখন লোন দেয় না, এখন আমরা কোনো কিছু করতে পারি না, আমরা বন্ধনও লইতে পারেন না, এমন মানুষ আছে বন্ধন লইতে পারেন না। এখন আমরা এই কিস্তি আমরা কিভাবে এখন চালাই? এখন আমরা সব বিপদে পড়ছি, গরিব মানুষ এমনও আছে তারা চলেন না সংসার, তারা কিভাবে দিত? লাখ লাখ টাকা রয়েছে লোন, আমরা লই যা থাকি যদি 30,000 টাকা, এখন দেখা যায় আমরা 40,000 টাকা হয়ে গেছে। এই টাকা এখন আমরা কিভাবে দিব? আমরা টাকা জমা দেওয়া শেষ, সে নিতে শুরু হয়ে নিছে শোনাই পারে। আমরা তো মানে আমরা সিভিল খারাপ, এখন আমরা লোন দেয় না, কিছু করতে পারি আর না। এখন নতুন ম্যানেজারে কয় যে তোমরা টাকা দিতে লাগবো। আমি করিমগঞ্জ এসপি স্যারের কাছে অনুরোধ করিয়া আমি তো সব মানুষের আমরা বিচার পাইতাম, এই প্রতারণার বিচার চাই আমরা। আপনি একটা সঠিক বিচারের ব্যবস্থা করবেন আমরা লাগে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখছি এত সব মহিলারা যে আমরা সঠিক বিচার পাইতাম।